এখন আমি আছি কলকাতার সবথেকে সুন্দরতম রুট যেটাকে বলে যে মেট্রোর লাইনটার জন্য আমি হাওড়া থেকে চলে এসেছি এইখানে বেলেঘাটাতে। জার্নিটা করার একটাই উৎস, এখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেলটা রয়েছে সেটা আমরা দেখাতে পারবো এবং টুইন টাওয়ার দেখাতে পারবো, সায়েন্স সিটি দেখাতে পারবো। কলকাতার মেন যে স্থানগুলো সেগুলো কিন্তু এই ভিডিওটা থাকছে। কলকাতা শহরকে যদি দেখতে হয় তাহলে আপনাকে বেলেঘাটায় কবি সুভাষে আসতে হবে। পুরো শহরতলিটা আপনি দেখতে পাচ্ছেন, সবুজ আর সবুজ, নীল আকাশ, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, তো উঁচু উঁচু বিল্ডিং, দেখুন ক্যামেরাও ছুঁতে পারছে না, এত সুন্দর লাগছে। দেখো কলকাতার রুটের সব থেকে সুন্দরতম যদি মেট্রো রুট বলে থাকেন সেটা হচ্ছে এই রুটটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে সবাই বিন্দাস আছো? বর্তমানে এখন আমি আছি কলকাতার সব থেকে সুন্দরতম রুট যেটাকে বলে যে মেট্রোর লাইনটার জন্য আমি হাওড়া থেকে চলে এসেছি এইখানে বেলেঘাটাতে। এখানে আসতে একটু চাপ হয়েছে কারণ কোনো কানেক্টিভিটি নেই, কবি সুভাষ পর্যন্ত একটু লাইনের কাজ চলছে। তাই আমি এখন যেখানে রয়েছে চিংড়িঘাটা মোড়ে আমি নেমে ঠিক সামনেই হয়েছে এই বেলেঘাটা স্টেশন। ঠিক আছে, এই বেলেঘাটা স্টেশন থেকে আমরা আজকে জার্নি করব কবি সুভাষ পর্যন্ত জার্নি করব। তো কত কি ভাড়া আই ডোন্ট নো, কিন্তু একটা জিনিস জানি যেটা হচ্ছে কলকাতার এই যে চারটে রুট আছে, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন, গ্রিন লাইন অ্যান্ড ব্লু লাইন, সব থেকে সুন্দর হচ্ছে এই অরেঞ্জ লাইনের আমরা লাইনে আজকে চড়বো। তো চলো, আজকে এখন আমরা বেলেঘাটা স্টেশনের কাছে রয়েছি। যারা বেলেঘাটা স্টেশনে আসতে চাইছো সব থেকে বলো সেক্টর 5-এর যদি নামো, পাওড়াতে নামো, যেখানে নেমেই কিন্তু তোমরা চিংড়িঘাটা মোড়ে আসবে। ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 300 থেকে 500 মিটার হাঁটলেই এই বেলেঘাটা স্টেশনটা পড়বে। বেলেঘাটা স্টেশন থেকে আমরা এখন কবি সুভাষ জার্নি করব। জার্নিটা করার একটাই উৎস, এখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গল যে হোটেলটা রয়েছে সেটা আমরা দেখাতে পারবো এবং টুইন টাওয়ার দেখাতে পারবো, সায়েন্স সিটি দেখাতে পারবো। কলকাতার মেন যে স্থানগুলো সেগুলো কিন্তু এই ভিডিওটা থাকছে। বেলেঘাটা রেলওয়ে স্টেশন 3 নম্বরে আমরা ঢুকছি। আচ্ছা, আমরা ভিতরে ঢুকে গেছি। এই হচ্ছে পুরো বেলেঘাটা মেট্রো স্টেশন, ফাঁকাই বলা যায়, বাট আমরাই হয়তো জার্নি করছি আজকে, মানে বেশি এক্সাইটেড রয়েছি বাইরে যে দৃশ্যগুলো দেখানোর জন্য। চলো আমরা বেলেঘাটা স্টেশনে এবার এন্ট্রি করি। অলরেডি এন্ট্রি করে নিয়েছি, এবার টিকিট কাটবো। কত কী ভাড়া নিচ্ছে সেটাও তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। কবি সুভাষ অব্দি টিকিট কাটলাম, টিকিট নিল 20 টাকা। পুরো কলকাতা যত মেট্রো আছে সর্বনিম্ন ভাড়া কিন্তু 5 টাকা, আর ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে 70 টাকা আমাদের প্রাইস পড়বে। ওই সকাল 8টা থেকে ধরে রাখুন রাত্রি 8টা পর্যন্ত মোটামুটি আপনারা সবসময় কিন্তু ট্রেনের টিকিট পাবেন, ট্রেন পাবেন। চলুন, এই কাগজের টিকিট নিয়ে আমরা এখন এন্ট্রি করি। টিকিটটা স্ক্যান করে নিচ্ছি এখানে, ব্যাস স্ক্যান হয়ে গেল এই টিকিটে। ওরা এন্ট্রি করলাম বেলেঘাটা। এই বেলেঘাটা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, দারুণ লাগছে। ব্যাস এখান থেকে আমরা উপর দিকে যাব কবি সুভাষের দিকে। এই যে 2 নম্বর লেখা আছে কবি সুভাষ। চলো, আমরা উপরের সেকশনটা চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো বেলেঘাটা স্টেশনটা, বেশ দারুণ। কিন্তু ওদিক থেকে ট্রেন আসবে, আমরা এদিকে যাব। আর এখান থেকে খুব সামনেই কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখতে পাচ্ছি, যেটা আমরা ডাইরেক্ট মেট্রোর থেকেই দেখাবো তোমাদের। ট্রেন ঢুকে পড়েছে, এবার এটা করে আমরা কবি সুভাষ যাব। আপনাদের ইয়েলো লাইন, গ্রিন লাইন, ব্লু লাইন প্রত্যেকটা লাইন দেখালাম, আর তারপর হচ্ছে আজকে অরেঞ্জ লাইনটাও আপনাদের সফর করাচ্ছি। কবি সুভাষ থেকে মোটামুটি সেক্টর 5, নিকো পার্ক এবং আপনার সায়েন্স সিটি সব আসতে পারবেন। ঠিক আছে, রুবি সব কানেক্টেড। কলকাতার সব থেকে সুন্দরতম মেট্রো রেল আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। প্রত্যেকটা সুন্দর পয়েন্ট কিন্তু আমাদের এই বেলেঘাটা কবি সুভাষের পথেই পড়বে। প্রত্যেকটা বিল্ডিং কিন্তু এখানে দেখতে পাবেন। আর সামনে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলটা, দেখুন 5 স্টার হোটেল, দারুণ লাগছে। পরবর্তী স্টেশন বরুণ সেনগুপ্ত স্টেশন। আর এদিকে নলবনটা দেখতে পাচ্ছেন পুরো সবুজে ঘেরা। বরুণ সেনগুপ্ত স্টেশনে চলে এসেছি আমরা। এ হচ্ছে বরুণ সেনগুপ্ত রেলওয়ে স্টেশন। এইদিকে রয়েছে টুইন টাওয়ার আর এদিকে রয়েছে সায়েন্স সিটি। এবার দেখুন এই বিল্ডিংটাকে, সত্যি বেশ দারুণ। যেমনি আইটিসি রয়্যাল বেঙ্গল তেমনি কিন্তু এই টাওয়ারটা
সবথেকে সুন্দরতম রুট আমাদের এই ভ্রমণের। পুরো কলকাতা শহরকে যদি দেখতে হয় তাহলে আপনাকে বেলেঘাটায় কবি সুভাষে আসতে হবে। পুরো শহরতলিটা আপনি দেখতে পাচ্ছেন। দেখুন একবার এক ঝলকে পুরো জার্নি রুটটা আপনাদের শেয়ার করছি। খুবই সুন্দর লাগবে আপনার জার্নি। সবুজ আর সবুজ, নীল আকাশ, দারুণ লাগছে। আর এই বিল্ডিংটা আমি জানি না, নতুন বিল্ডিং দেখতে পাচ্ছি বেশ, এটাও বেশ ভালো লাগছে, নতুন, কি সুন্দর সাজানো দেখুন। পরবর্তী স্টেশন চলে আসলাম ভিআইপি বাজার। ভিতরটা একবার দেখুন, মেট্রো, নতুন মেট্রো দিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ অসাধারণ। ছেড়ে দিল আমাদের ভিআইপি বাজার থেকে। এই বিল্ডিংটা সত্যি বেশ দারুণ লাগছে, দেখুন পুরো কাচের বিল্ডিং। কেউ কি যদি নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই বিল্ডিংটা কী নাম। বেশ ভালো লাগছে, নীল আকাশের সঙ্গে মিশে গেছে পুরো। পুরো শহরটাকে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে, বাহ দারুণ। এদিকে সব নামি দামি কোম্পানিগুলোর বিল্ডিংগুলো আপনারা দেখতে পাবেন। যত কোম্পানি রয়েছে দেখুন, ইমামি, টাটা, স্ন্যাচ, সুরুচি, সব কোম্পানির আপনি বিল্ডিংগুলো আপনি এখানে দেখতে পাবেন। ইন্ডাস্ট্রিয়াল হাব যেহেতু, সব এখানে বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাবেন বন্ধুরা। এটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন আমাদের চলে আসলো। এই যে টুয়েটার বিল্ডিং দেখতে পেলাম, হেমন্ত মুখোপাধ্যায়ের স্টেশন ঢুকে গেল। এ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের স্টেশন। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন নামলে আপনার কিন্তু পাসপোর্ট অফিস বলুন, রুবি হসপিটাল বলুন, সব কিন্তু কাছাকাছি এখান থেকে। এই মেট্রোর এত বড় স্ক্রিনে শুধু একটু দেখুন শহরতলিটাকে, কি সুন্দর লাগছে ভাই। মানে 20 টাকার জার্নি সুপার হিট আমাদের। নীল আকাশ, মেঘ, আর এই প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ভরা, আর ওই পাশে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এক কথায় দারুণ। আপনি এখানে মোটামুটি জার্নি করছেন? ডেইলি আমাদের অফিস, ডেইলি প্যাসেঞ্জার, ট্রান্সপোর্ট অফিস তো পাশে। আচ্ছা। বাদিকে ট্রান্সপোর্ট মোটর। আচ্ছা, কেমন লাগছে জার্নি করে এমনি? আমাদের ডেইলি সবসময় আমাদের জানি, বাস ছেড়ে দিয়েছে, এখন ডেইলি যান। বাস ছেড়ে দিয়েছেন। কবি সুকান্ত স্টেশন চলে আসলো। স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী। এই হচ্ছে জ্যোতিন্দ্রেন্দ্র নন্দী স্টেশন আমরা পার করছি এবার। যাওয়ার পথে কিন্তু সব প্ল্যাটফর্মগুলো বাদিকে পড়বে, আর আসার পথে ডান দিকে। পরবর্তী স্টেশন সত্যজিৎ রায়। কত উঁচু উঁচু বিল্ডিং দেখুন, ক্যামেরাও ছুঁতে পারছে না, এত সুন্দর লাগছে দেখো। এর জন্যই কলকাতার রুটের সব থেকে সুন্দরতম যদি মেট্রো রুট বলে থাকেন সেটা হচ্ছে এই রুটটা। কারণ এটা হাওড়া শিয়ালদার পরে কিন্তু, বা জয়ন্ত মেট্রো স্টেশন পরে খুবই ইম্পর্টেন্ট লাইন হতে চলেছে। শুধু চিংড়িকোটার ওখানে একটু লাইনের কাজ বাকি আছে, তারপর কিন্তু এটা সরাসরি আপনার কানেক্ট করে দেবে। মানে বারাসাত থেকে সোজা এটা কানেক্ট করছে, এটা অরেঞ্জ লাইনের। সত্যজিৎ রায় স্টেশনের পরে কিন্তু আমাদের অন্তিম স্টেশন এই লাইনের কবি সুভাষ, আর যেটা গড়িয়া লাইন পুরো বলতে পারে, পুরো গড়িয়া এরিয়া আর কি। এখান থেকে চাইলে আপনার গড়িয়া স্টেশন খুব কাছেই, নেমেই আর কি গড়িয়া স্টেশন। যাই হোক, দারুণ লাগলো জার্নি করে, সত্যি বলছি। বেশি ভালো লাগলো আইটিসি রয়্যাল বেঙ্গলকে দেখে, আর মেন রুবি হসপিটাল কাছে এখান থেকে, তারপর হেমন্ত মুখোপাধ্যায়ের থেকে দেখলাম, দারুণ লাগলো, দারুণ। ও এত বড় বড় বিল্ডিং সত্যি, মানে যেগুলো আমরা ট্যাক্সিতে আগে দেখতাম সেটা আজকে মেট্রো থেকে ফিল করলাম। অসাধারণ জার্নি, 20 টাকায় মন ভরে দিয়েছি। আস্তে আস্তে অরেঞ্জ লাইনটা বাকি যে কাজটা বাকি আছে বারাসাত পর্যন্ত, তো ওটা যদি যুক্ত হয়ে যায় তাহলে আরও সুন্দর হবে জার্নিটা। আমরা কবি সুভাষে যে পৌঁছালাম এখন, এই আমাদের ট্রেন চলে এসেছে তোমার বেলেঘাটা থেকে কবি সুভাষ, আর আমাদের ট্রেন চলে গেল বেলেঘাটার উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো বলুন, শর্ট একটা জার্নি ছিল, আশা করছি ভালো লেগেছে। যারা যারা চড়েননি আমি একবার রেকমেন্ড করব এই লাইনটা একবার চড়ে মজা নিন, কারণ কবি সুভাষ থেকে বেলেঘাটার জার্নিটা অসাধারণ, অপূর্ব, মানে আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। আর সেই মনোমুগ্ধ জার্নি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে কলকাতা মেট্রোর সাথে জুড়ে থাকুন। আশা করছি আপনাদের জার্নি খুব ভালো হবে।
you.